গরিব ছিল বেলাল, টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, অভাবী ছিল বেলাল, এত অভাবী ছিল টাকার অভাবে বেলাল বিয়েটা পর্যন্ত করতে পারে নাই। কিন্তু বেলালের কাছে টাকা পয়সা থাকুক আর না থাকুক, ইমানের মতো দামি সম্পদ ছিল বেলালের। এজন্য উমাইয়া হাজার চেষ্টা করো ইমান থেকে বেলালকে দূরে সরাতে পারে নাই। হাদিস সাক্ষী বুখারীর বর্ণনা, উমাইয়া বেলালের মাথার মধ্যে বিষাক্ত কাঁটা গেড়ে দিয়েছিল, ভাবলা গাছের বিষাক্ত কাঁটা। কিন্তু তারপরে উমাইয়া বেলালকে ইমান থেকে দূরে সরাতে পারে নাই। চূড়ান্ত পর্যায়ে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে ঘোড়ার সাথে উমাইয়া বেলালকে বেঁধে টানতে লাগলো। বেলালের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, তারপরেও বেলাল ইমান ছাড়ে না। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া রে, আমি তোমার কেনা গোলাম, এই দেহটা তুমি কিনে নিয়েছ। উমাইয়া, এই দেহের প্রতি তুমি যত নির্যাতন নিপীড়ন যা মন চায় উমাইয়া তা তুমি করতে পারো রে। রে উমাইয়া, আমার দেহের মালিক তুমি, কিন্তু আমার মনের মালিক তুমি না। নির্যাতন নিপীড়ন করতে পারবা, আমার দেহের প্রতি জুলুম করতে পারবা উমাইয়া, কিন্তু মেরে ফেললো আমার মন থেকে ঈমানকে তুমি দূরে সরাতে পারবা না। ঈমানের দাম সাহাবায়ে কেরাম বুঝেছে। ঈমানের চাইতে দামি কোনো সম্পদ নাই। একমাত্র নাজাত পাবেন একটাই সম্পদ, সেটার নাম ঈমান। কত দামি ঈমান! সুনান আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হারামাল্লাহু আলাইহিন নার। উবাদাহ ইবনে সামিত বলেন, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, হুজুর বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতিটা যে ব্যক্তি দিল, আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আবু দাউদ আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহর জামানায় এক ইহুদি যুবক আল্লাহর হাবিবের খিদমত করত। কি করত? দীর্ঘদিন যুবকটা রাসূলের খিদমত করেছে। অসুস্থতার কারণে যুবকটা যখন আর রাসূলুল্লাহর কাছে আসতে পারে না, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, আইনা শাবাব, যুবকটা কোথায়? সাহাবায়ে কেরাম বলল, হুজুর, যুবকটাকে মারজে মউদ গ্রেফতার করেছে, জন্য সে আসতে পারে না। আল্লাহর হাবিব বলল, চলো যাই তার বাড়িতে গিয়ে তাকে দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ ইহুদি যুবককে দেখার জন্য তার বাড়িতে রওনা হলেন। আর আমরা সেই নবীর উম্মত, সামান্য জায়গা জমিনের দ্বন্দ্বের জন্য আপন ভাইয়ের মাথায় বাড়ি দেই। আপন ভাইয়ের সাথে আপন ভাইয়ের ভেজাল যদি লাগে, আর অসুস্থ হলো ভাইকে দেখতে যায় না। ঠিক না? আমরা আজকে সমাজের মধ্যে আপনজনদের সাথে কিলাকিলিতে লাগি। সামান্য দ্বন্দ্ব থেকে এত চরম পর্যায়ে আমরা বিভেদে যাই, যেটার কারণে আপনজনকে একটু দেখতে যায় না, জানাজায় পর্যন্ত যায় না। কি আছে না এমন পাষাণ মানুষ? অথচ আল্লাহর হাবিব ইহুদি যুবককে দেখার জন্য তার বাড়িতে রওনা হলেন। রাসূলুল্লাহ যখন ইহুদি যুবকের বাড়িতে গেলেন, আল্লাহর হাবিবকে দেখে যুবকটা বিছানা থেকে উঠতে চাইলেন। রাসূলুল্লাহ বুঝলেন যুবকটা উঠলে তার কষ্ট হবে। আল্লাহর হাবিব বলল, যুবক, তোমার ওঠার দরকার নাই, তুমি শুয়ে থাকো। যুবক, তোমার ওঠার দরকার নাই, তুমি শুয়ে থাকো। রাসূল তার শিয়রে গেলেন, রাসূল তার খোঁজ খবর নিলেন। আল্লাহর হাবিব বিদায়ের পূর্ব মুহূর্তে যুবকটাকে বললেন, যুবক, দীর্ঘদিন তুমি আমার খিদমত করেছো, কিন্তু আমি রাসূল কাল কিয়ামতের দিন হাসর ময়দানে তোমার কোনো উপকার করতে পারবো না। যুবকটার বুঝতে বাকি নাই, আল্লাহর হাবিব আমাকে ঈমানের দাওয়াত দিলেন কৌশলে। সুবহানাল্লাহ, কি বললে কষ্ট হবে। যুবকটা চিন্তায় পড়ে গেল, অন্তিম সময় আমি কি করব, ঈমান আনবো কি আনবো না। একবার সে তার বাবার চেহারার দিকে তাকায়, আবার রাহমাতুল লিল আলামিনের নূরের চেহারার দিকে সে তাকায়। বিচক্ষণ বাবা সন্তানের অন্তিম সময়ের চাহনি বুঝতে পারলেন, বলল, হে বৎস, আমার চেহারার দিকে তাকানোর দরকার নাই। আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে ঈমানের দাওয়াত দিচ্ছে তা কবুল করে তুমি মুসলমান হয়ে যাও। যুবকটা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে যুবকটা মুসলমান হয়ে গেলেন। আমার নূরনবী তার বাড়ি থেকে ফিরে চলে আসলেন। কিছুক্ষণ পর আল্লাহর হাবিবের কাছে খবর পৌঁছালো, একটু আগে যে যুবক ঈমান এনেছে, যুবকটার দুনিয়াতে বেঁচে নাই।
যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব সাহাবাই কেরামকে বলল, সাহাবাই কেরাম যুবকটাকে গোসল দাও, কাফন পরিধান করাও, আমি নিজে তার জানাজার ইমামতি করে জান্নাতুল বাকিতে তাকে দাফন দিব। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব যখন মসজিদ নববী থেকে বের হয়ে জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন, গোটা পাটা হুজুর জমিনে রাখছেন না, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হুজুর হাঁটছেন। জানাজা শেষ, দাফন সম্পূর্ণ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর একটু আগে যুবকের জানাজায় যখন আসলেন, কেন আপনি বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হাঁটলেন? আল্লাহর হাবিব বললেন, শোনো, একটু আগে যেই যুবক ইসলাম কবুল করেছে, আল্লাহ তার ঈমান আনাতে এত খুশি হয়েছেন, আকাশের সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন, এত বেশি ফেরেশতা মাটিতে নেমে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতার আধিক্যের কারণে আমি মদিনাতুল মুনাওয়ারাতে পা রাখার জায়গা খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফকিহুল আহনাফ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিশকাতুল মাসাবিস শরাব মিরকাতুল মাফাতির মধ্যে লেখেন, তার কারণ কি? কারণ হলো যুবকটা ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজ তার উপর ফরজ হয় নাই, কারণ নামাজ পর্যন্ত সে বাঁচে নাই, একটা রোজা সে পায় নাই, রমজান পর্যন্ত সে হায়াত পায় নাই, যাকাত তার উপর ফরজ হয় নাই, মাত্র ঈমান এনেছে, একটা গুনাহ তার করার পরিবেশ তৈরি হয় নাই, কামেল ঈমান নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়েছেন। ঈমান এটা দামি সম্পদ, মনে রাখবেন, ঈমানের চাইতে দামি কোনো কিছুই হয় না। বাড়ি বলেন, গাড়ি বলেন, চাকরি বলেন, সম্পদ বলেন। আপনার এই অঞ্চলের কোটিপতি বিদায়ের সময় কোটি টাকা তার এক পয়সা উপকারও লাগবে না। যমুনা ফিউচারের মালিক যখন কবরে যায়, যমুনা ফিউচারের মালিক যখন কবরে যাবে, যাওয়ার আগে কি তার সাথে কয়েক বস্তা টাকা দিতে পেরেছে? সোনা রূপা দিয়ে কি তারে মরায়া কি কবর দিতে পেরেছে? বরং যখন করোনার সময় তার মৃত্যু হয়, আইসোলেশনে যখন সে ছিল, তখন সে ডাক্তারকে বলেছে, আমার যমুনার বিশাল একটা অংশ তোমাদের নামে লিখে দিব, তারপরও আমাকে বাঁচাও। বলে, সরি, সুযোগ নাই। এই জায়গায় কারো হাত নাই। কথা বলেন না? বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, কোটিপতির কোটি টাকার বাড়িতেও তো তার দাফনটা দিবে না, বরং মৃত্যু হতে দেরি, দামি খাট থেকে নামাইয়া ফ্লোরে শোয়াতে দেরি করবে না। কথা বলেন না কেন? শুধু তাই না, কিছুক্ষণ পরে দামি ঘরে আর আপনার জায়গা হবে না, বাড়ির উঠানে আপনার লাশটা নিয়ে যাবে, কিছুক্ষণ পর গোসল দিবে, দামি পোশাকগুলা শরীর থেকে খুলে নিবে। কথা বলছেন না কেন? আপনার মানি ব্যাগ থেকে এটিএম কার্ড, আপনার বিকাশের পাসওয়ার্ড, আপনার দামি মোবাইল, কোট শুট বুট সব সন্তানরা যত্ন করে রেখে দিবে, পরে ভাগ করে নিবে। কথা বলছেন না কেন? মহিলা হলে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা সব কিছু খুলে নিবে। শুধু তাই না, মনে রাখবেন মুসলমান, যে বাড়িটা কোটি টাকার বাউন্ডারি করে সাজিয়েছেন, সেই বাড়ির এক কোণা তো আপনার দাফন হবে না। ওই রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, দিন মজুর যে গোরস্থানে শুয়ে আছে, আপনি যত কোটি টাকার মালিকই হন না কেন, আপনার জন্য সেই 3.5 হাত মাটির নিচের কবর ছাড়া কিছু জুটবে না। একবারের জন্য বলবে না বাবার দামি প্রাডো গাড়িতে করে তার লাশটা কবরে নিয়ে যায়, মোটেও না। ওই যে মসজিদের কোনায় যে খাটিয়াটা আছে, রিক্সাওয়ালা ভাই যেই খাটে করে কবরে গিয়েছে, আপনি কোটিপতি ওই খাটে করে কবরে যাবেন। আমার ভাইয়েরা, ওই রিক্সাওয়ালা ভাই যে খাটিয়াতে করে কবরে যাবে, আপনি কোটিপতিও সেই খাটে করে কবরে যাবেন। কথা বলছেন না কেন? তার মানে আপনার দামি বাড়ি যেমন আপনার উপকারে আসলো না, দামি গাড়িটাও আপনার কোনো উপকারে আসবে না। কথা বলছেন না কেন? আপনার চাকরির পথ আপনার জন্য খালি থাকবে না, বরং আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিলে, কালকে আপনার চেয়ারে আপনার দায়িত্বশীলরা, মাদ্রাসা কমিটিরা অন্য আরেকজনকে সেখানে নিযুক্ত করবে। আপনি যদি দেশের প্রধান হয়ে থাকেন, কিংবা আপনি এই দক্ষিণ সুরমার এমপি হয়ে থাকেন, আজকে যদি আপনি মারা যান, আপনার জন্য এই আসনটা খালি থাকবে না, বরং 3 মাসের মাথায় একটা উপনির্বাচন দিয়ে আপনার আসনে আরেকজনকে সংসদ নির্বাচিত করে নিবে। তার মানে হলো আপনার বাড়ি গাড়ি, চাকরি, ব্যবসা, রাজনীতি কোনো কিছু আপনার সাথে কবরে যাবে না। ও আমার জালালপুরের ভাইয়েরা, বালাগঞ্জের ভাইয়েরা, মনে রাখবেন, কবরে যাবে তো যাবে আপনার সাথে শুধু ঈমান। কথা বলছেন না কেন? যাবে তো যাবে শুধু আমল, কিন্তু সেই চিন্তা আমাদের কারোই নাই। আমরা যত চিন্তা সব দুনিয়ার চিন্তায় ব্যস্ত। কথা বলছেন না কেন? ঈমান ছাড়া কবরে গেলে আপনার পুরা জীবনটাই বৃথা। সম্মানিত সুধী,
কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুন থেকে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি? দুইটি। এই দুইটি আয়াতকে আবর্তন করে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা মানুষকে তিন ভাগে ভাগ করছেন। কত ভাগে? তিন ভাগে। মুমিন, কাফের, মুনাফিক। তিন নামে আল্লাহ তিনটা সূরা নাজিল করছেন। মুমিনদের নামে সূরাতুল মুমিনুন, কাফেরদের নামে সূরাতুল কাফিরুন, আর মুনাফিকদের নামে সূরাতুল মুনাফিকুন। মানুষকে আল্লাহ কয় ভাগে ভাগ করছেন? তিন ভাগে। মুমিন যে বিশ্বাসী, কাফের যে অবিশ্বাসী, আর মুনাফিক যে সে না এদারে আছে না ওদারে আছে, তাকে চিনা বড় দায়। মুমিন চিনা যায়, কাফেরও চিনা যায়, কিন্তু মুনাফিক চিনা অনেক কঠিন। কারণ আপনি তাকে চিনবেন না, সে কখনো মসজিদে দৌড়াবে, কখনো মন্দিরে দৌড়াবে, ঠিক কিনা বলেন? কখনো ঈদগাহে যাবে, কখনো মূর্তি পূজার সামনে গিয়ে গীতা পাঠ করে প্রসাদ খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে, ঠিক কিনা বলেন? কখনো সে দিন কায়েমের কথা বলবে, আবার কখনো রোজা আর পূজাকে এক করে দিয়ে হিন্দু মুসলমানকে একাকার করে আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করবে, মুসলমানদের সাথে প্রতারণা ধোঁকাবাজি করবে। তো মুমিন চিনা যায়, কাফেরও, মুনাফিক চিনা যায় না। তারপর মুখে ইসলাম, অন্তর ইসলাম নাই। তার ব্যানারে ইসলাম, কিন্তু আসলে ইসলাম নাই, ঠিক কিনা বলেন? যেমন কিছু হোটেল থাকে বিসমিল্লাহ হোটেল, কিন্তু ভিতরে খাবার দাবারের যে অবস্থা মনে হয় সব আউযুবিল্লাহ। তো মুনাফিকদের অবস্থাও ঠিক তেমন। এদের মুখে ইসলাম, অন্তর ইসলাম থাকে না। ব্যানারে সাইনবোর্ডে ইসলাম থাকে, কিন্তু আসলে কর্মে ইসলাম থাকে না। এরাই হচ্ছে মুনাফিক। মানুষকে আল্লাহ কয় ভাগ করছে? মুমিন, কাফের, মুনাফিক। তিন নামে আল্লাহ সূরা নাজিল করছে, সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। ভাইরা আমার, মুমিনদের নামে আল্লাহ যে সূরা নাজিল করেছেন সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুন নাজিল করে আল্লাহ তাআলা মুমিনদেরকে সফলতার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। আল্লাহ বলেছে এখানে মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাহ মুমিনদেরকে সফল হবে বলেন নাই, আল্লাহ বলেছে মুমিনরা সফল কাম হয়ে গেছে। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহ তো বলার দরকার ছিল হবে, কারণ আছে এখন দুনিয়ায়, মৃত্যুর পরে যাবে কবরে, উঠবে হাসরে, বিচার নিকাশ শেষ হলে জান্নাতে যখন যাবে তখনই না সফল হলো, ঠিক না? কিন্তু আছে এখনো দুনিয়ায়, এখনো তো মৃত্যু বাকি, তারপরে কবর, তারপরে হাসর, তারপরে মিজান, তারপরে ফুলসিরাত পাড়ে দিয়ে জান্নাতে যাবে, তারপরে না হয় সফল। কিন্তু আল্লাহ তো বলার দরকার ছিল তাহলে মুমিনরা সফল হবে, কিন্তু আল্লাহ হবে না বলে আল্লাহ কেন বললেন মুমিনরা সফল হয়ে গেছে? প্রশ্ন কি আসে না? আমি দুইটা যুক্তি দিচ্ছি, আপনার জন্য বুঝতে সহজ হবে। আপনাদের চণ্ডীপুল থেকে বাস ঢাকা যায় না? কদমতলী থেকে, হুমায়ুন চত্বর থেকে, চণ্ডীপুল থেকে বাসটা ধরেন আছে হুমায়ুন চত্বর, হানিফ, শ্যামলী, আরো কি কি নাম আছে না, এনা ফেনা কি কি আছে জানি, আমি তো চড়ি না লোকা, এই বাসটা সরাসরি আমি জানিও না অত বেশি, যেগুলো রাস্তাঘাটে দেখি। এই শ্যামলী বলেন, হানিফ বলেন, যেই কয়টা বাসই হোক, দেখবেন হুমায়ুন চত্বরে বাস দাঁড়ানো থাকা অবস্থায় হেলপার ডাকে, কি বলে? ঢাকা 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 ঢাকা, বলে না? বাস কোথায়? কথা বলে না, হুমায়ুন চত্বর, কিন্তু হেলপার বলে কি? তার মানে হলো, যদিও বাস হুমায়ুন চত্বরে, হেলপার ঢাকা বলার উদ্দেশ্য হলো যদি পথে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। 4 দিন আগে যেটা হয়েছিল দয়ামিরে, একসাথে এক অ্যাক্সিডেন্টে কিছু লাশ, কিছু হসপিটালে, 3টা বাস একসাথে মুখোমুখি হয়ে মুহূর্তের মধ্যে কঠিন পরিস্থিতি। দেখেন নাই সোশ্যাল মিডিয়া? দেখেছেন? এমন কোন দুর্ঘটনা যদি না ঘটে
নিশ্চিত এই বাসের গন্তব্য হচ্ছে ঢাকা। এজন্য বাস আছে চণ্ডীপুল কিংবা হুমায়ুন চত্বর, হেল্পার বলে কি ঢাকা। আরো সহজ করে দিয়ে আরেকটা উদাহরণ দিয়ে, আপনাদের বাড়িতে মহিলারা ভাত রান্না করে না? আচ্ছা, আসলে কি রান্নাটা ভাত করে না চাল করে? চাল রান্না করে, রান্না করলে চালটা ভাত হয়। কিন্তু চালটা মাত্র ধুয়ে এনে রাখলো, আধা ঘন্টা সিদ্ধ করার পরে না হয়ে এটা ভাত হবে। কিন্তু আপনি যদি যাই জিজ্ঞাসা করেন গেদুর মা করো কি, কি বলবে? চাল রান্না করি না, ভাত রান্না করি। ভাত রান্না করে বলবে। তার মানে 30 মিনিট যদি আগুনের মধ্যে পানিতে সিদ্ধ হয়, চালটা নিশ্চিত ভাত হবে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে রান্না করে চাল কিন্তু বলে ভাত। ঠিক আল্লাহ তাআলা যে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তার মানে হলো যে ব্যক্তি একবার ঈমানের দৌলত অর্জন করবে, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিবে, তাসদিক বিল জানান ইকরার বিল লিসান, আন্তরিক বিশ্বাসের পাশাপাশি মৌখিক স্বীকৃতি দিয়ে আল্লাহ তাওহীদ এবং রাসূলুল্লাহর রিসালাতকে স্বীকৃতি দিবে। যে ব্যক্তি অন্তরের বিশ্বাসের পাশাপাশি মৌখিকভাবে সে মুমিন হয়ে যাবে। আমল কম থাকুক আর বেশি থাকুক, যদি তার ঈমানটা কোনো কারণে নষ্ট না হয়, খোদার কসম নিশ্চিত তার গন্তব্য আল্লাহর জান্নাতুল ফেরদাউস। এজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফল কাম হয়ে গেছে মুমিনরা। সফলতার একমাত্র সোপান হলো ঈমান। সফলতার একমাত্র সোপান কি? নাকি বাড়ি গাড়ি, চাকরি, ব্যবসা, রাজনীতি, ধান্দাবাজি? কথা বলে না। কিন্তু আমরা তো সফলতা বলতে বুঝি বাড়ি গাড়ি, চাকরি, রাজনীতি, ধান্দাবাজি। এজন্য আপনি যদি একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে পুঁজি কম লাভ বেশি। কথা বলছেন না কেন? আপনি যদি একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করেন ভাই তোমার জীবনে সফলতা কি, বলবে আমার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে পদোন্নতি হওয়া। ঠিক কিনা বলেন? আপনি যদি একজন রিক্সা চালককে জিজ্ঞেস করেন ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে এখন তো 3 চাকা চালাই, যদি 4 চাকার একটা রেন্টা কারের মালিক হতে পারি আমি সফল। আবার আপনি যদি রাজনীতিবিদকে জিজ্ঞাসা করেন তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে মন্ত্রী হওয়া, কমসে কম এমপি হওয়া। কথা বলছেন না কেন? কারণ ওখানে গেলে অল্প সময়ে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। দেখেন নাই 5 আগস্টের আগে যাদের মুখের হাড্ডি গোনা যেত, এখন এদের মুখ থেকে চর্বি গলতেছে। যেটা আপনার 150 টাকার ফুটপাতের গেঞ্জি পড়তো, এটা এখন 5000 টাকার গেঞ্জি গায়ে দেয়। যেটা 250 টাকার জুতা পড়তো, এটা এখন 12,000 টাকার শু পায়ে দেয়। কথা বলো না, এত টাকা পেল কোথায়? কথা বলে না কি? ঠিক না? আন্ডা বাচ্চাগুলা যেগুলা গতকাল ডিম থেকে ফুটছে, এদের ক্ষমতার এত খায়েশ ডাকছে, এরা এমন এক অবস্থা সৃষ্টি করে রাখছে দেশটার মধ্যে, যদি জাতি এদের এই পেত্তা ফাসাদ গুলাকে মেনে নেয়, খোদার কসম বাংলাদেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হবে। ঠিক কিনা বলেন? যে কথা বলছিলাম, আমরা সফলতা বলতে কি বুঝি? চাকরি, ব্যবসা, রাজনীতি, ধান্দাবাজি। ঠিক কিনা বলেন? এই জন্য আপনি যদি বিশ্ব ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করেন তোমাদের দৃষ্টিতে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সফল কে, সে বলবে এলিন মাস্কের কথা, যে পৃথিবীর সেরা ধনী। আবার যদি আপনি রাজনীতিবিদদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের দৃষ্টিতে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সফল কে, সে বলবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা বলছেন না কেন? ওটা কি ট্রাম্প না ড্রাম? কথা বলে না। আমার দেশে হায়রে বাঙালি নিজেরা মাথা উঁচু করে বাঁচতে চায় না, ক্ষমতায় যেতে এই ট্রাম্পের পিছনে দৌড়াদৌড়ি করে, আমেরিকা পশ্চিমাদের কাছে দৌড়াদৌড়ি করে, মনে করে তারা পৃথিবীর মোড়লগিরি। আমি তো দেখি পৃথিবীর কিচ্ছু এখন আমেরিকার কাছে নাই। কথা বলে না। এক সময় পৃথিবীতে আমেরিকার মোড়লগিরি চলতো, দাদাগিরি চলতো, কিন্তু আফগানের মোল্লারা একদিকে রাশিয়ার থাপ্পড়, আরেকদিকে আফগানের মোল্লাদের কিলকনি। এমন কিলকনি খাইছে আফগানের মোল্লাদের, আমেরিকা 19 বছর লড়াই করার পরে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আমেরিকা যে বানায় গেছে,
পৃথিবীতে আর আমেরিকার মোড়লগিরি চলবে না। মনে রেখো মুসলমান, যদি নিজে ব্যক্তি সত্তাকে চিন্তা করে যদি আগামী দিন পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে চাও, তো পৃথিবীর কোন বেদিন বেঈমানের কাছে মাথা নত করা যাবে না। নিজের ব্যক্তি সত্তাকে চিন্তা করে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখতে হবে। আর যদি সেই স্বপ্ন নিয়ে এগোতে পারো, তো খোদার কসম সেদিন বেশি দূরে না, সারা পৃথিবীর নেতৃত্ব কোনো বেঈমানের কাছে থাকবে না, সারা পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমান। কিন্তু আমরা সেটা করি না। আমরা কেউ ভারতে দৌড়াই, কেউ আমেরিকাতে দৌড়াই, কেউ চায়নায় দৌড়াই, কেউ রাশিয়ায় দৌড়াই। ঠিক কিনা বলেন? কি লাভ? মুমিনদের সফলতা আল্লাহর কাছ থেকে মুমিন চেয়ে নিবে, কোনো বেঈমান দিতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তো মানুষ সফলতা বলতে বুঝে কি? চেয়ার, চাকরি, ব্যবসা, রাজনীতি, ধান্দাবাজি, টাকা পয়সা, বাড়ি গাড়ি। কথা বলেন না কেন? কিন্তু আমাকে যদি বলেন হুজুর আপনার দৃষ্টিতে সফলতা কি, আমি বলবো বাড়িও না, চাকরিও না, গাড়িও না, রাজনীতিও না, ব্যবসাও না। আমার দৃষ্টিতে সফলতার একমাত্র সোপান হলো যার নাম ঈমান। আর এটা আমার মন মস্তিষ্ক প্রসূত কোনো বানানো কথা নয়। আমি কোরআনের মধ্যে দেখেছি আল্লাহ যেখানেই বলেছেন সফলতার কথা, সেখানেই আল্লাহ বলেছেন ঈমানের কথা। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন নিশ্চয়ই সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। একই কথা আল্লাহ সূরাতুল আলার মধ্যেও বলেছেন। আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى أي قد أفلح من طهر قلبه মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। আল্লাহ বলেন সফল সে ব্যক্তি যে তার আত্মাকে ফুত পবিত্র করলো শিরিক থেকে, কুফর থেকে, তার মানে ঈমান আনলো। সুবহানাল্লাহ বলবেন না? একই কথা আল্লাহ সূরাতুল বুরুজের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে জান্নাত। কোন জান্নাত? যেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন যালিকাল ফাওজুল কাবীর। ঈমান আনার দ্বারা নেক আমল করার মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়াটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। এই জন্য আল্লাহ যেখানে কোরআনে সফলতার কথা বলেছেন কিসের কথা? ঈমানের কথা। ঈমানই হলো সফলতার একমাত্র সোপান। ঈমান যার আছে পৃথিবীতে সে সফল। ঈমান যার নাই, টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, চাকরি থাকতে পারে, আদতে সে সফল না, সে ব্যর্থ। কারণ আপনার আজকে যদি মৃত্যু হয়ে যায়, আপনি কবরে যাওয়ার সময় আপনার বাড়ির সাথে যাবে না, দামি গাড়িটা সাথে যাবে না, ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিজ কিংবা কলকারখানা কিংবা চাকরির পদ, রাজনীতির দলীয় পদ, কোনোটা আপনার সাথে যাবে না। আপনার সাথে একটাই যাবে ঈমান, আর সাথে যাবে আপনার আমল। সেজন্যই ভাইয়েরা মনে রাখবেন, পৃথিবীতে মুমিনের কাছে সবচাইতে দাম বেশি হলো ঈমানের। জেল জুলুম, নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা, গুম খুন কোনো কিছুর মাধ্যমেই মুমিনের ঈমানকে ছিনিয়ে নিতে পারে না। ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম এই জিনিসটা এত বুঝতেন, যার কারণে সাহাবায়ে কেরাম হাসি মুখে নির্যাতনকে বরদাস্ত করেছেন, হাসি মুখে আঘাতকে সহ্য করেছেন, সম্পদ ত্যাগ করেছেন। শুধু তাই না, হাসি মুখে জীবন দিয়ে দিয়েছেন। তারপরও ঈমানটাকে সাহাবায়ে কেরাম বিসর্জন দেয় নাই। আব্দুল্লাহ জুল বাজদাইন ধনী সাহাবী ছিল, কিন্তু ঈমান আনার কারণে চাচা সব কেড়ে নিয়েছে। হাসি মুখে চাচাকে সব সম্পদ চাচাকে দিয়ে দিয়েছে, শরীরের পোশাকটা খুলে দিতে বলেছে, তাও দিয়ে দিয়েছে। কিন্তু তারপরও ঈমানটাকে সাহাবায়ে কেরাম মূল সম্পদ হিসাবে বেছে নিয়েছে। গরিব ছিল বেলাল, টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, অভাবী ছিল বেলাল। এত অভাবী ছিল, টাকার অভাবে বেলাল বিয়েটা পর্যন্ত করতে পারে নাই। কিন্তু বেলালের কাছে টাকা পয়সা থাকুক আর না থাকুক, ঈমানের মতো দামি সম্পদ ছিল বেলালের।
এজন্য উমাইয়া হাজার চেষ্টা করো ঈমান থেকে বেলালকে দূরে সরাতে পারে নাই। হাদিস সাক্ষী বুখারীর বর্ণনা, উমাইয়া বেলালের মাথার মধ্যে বিষাক্ত কাঁটা গেড়ে দিয়েছিল, ভাবলা গাছের বিষাক্ত কাঁটা। কিন্তু তারপরে উমাইয়া বেলালকে ঈমান থেকে দূরে সরাতে পারে নাই। চূড়ান্ত পর্যায়ে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে ঘোড়ার সাথে উমাইয়া বেলালকে বেঁধে টানতে লাগলো। বেলালের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, তারপরেও বেলাল ঈমান ছাড়ে না। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া রে, আমি তোমার কেনা গোলাম, এই দেহটা তুমি কিনে নিয়েছ। উমাইয়া, এই দেহের প্রতি তুমি যত নির্যাতন নিপীড়ন যা মন চায় উমাইয়া তা তুমি করতে পারো রে। রে উমাইয়া, আমার দেহের মালিক তুমি, কিন্তু আমার মনের মালিক তুমি না। নির্যাতন নিপীড়ন করতে পারবা, আমার দেহের প্রতি জুলুম করতে পারবা উমাইয়া, কিন্তু মেরে ফেললো আমার মন থেকে ঈমানকে তুমি দূরে সরাতে পারবা না। ঈমানের দাম সাহাবায়ে কেরাম বুঝেছে। ঈমানের চাইতে দামি কোনো সম্পদ নাই। একমাত্র নাজাত পাবেন একটাই সম্পদ, সেটার নাম ঈমান। কত দামি ঈমান! সুনান আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হারামাল্লাহু আলাইহিন নার। উবাদাহ ইবনে সামিত বলেন, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, হুজুর বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতিটা যে ব্যক্তি দিল, আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আবু দাউদ আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহর জামানায় এক ইহুদি যুবক আল্লাহর হাবিবের খিদমত করত। কি করত? দীর্ঘদিন যুবকটা রাসূলের খিদমত করেছে। অসুস্থতার কারণে যুবকটা যখন আর রাসূলুল্লাহর কাছে আসতে পারে না, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, আইনা শাবাব, যুবকটা কোথায়? সাহাবায়ে কেরাম বলল, হুজুর, যুবকটাকে মারজে মাউদ গ্রেফতার করেছে, জন্য সে আসতে পারে না। আল্লাহর হাবিব বলল, চলো যাই তার বাড়িতে গিয়ে তাকে দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ ইহুদি যুবককে দেখার জন্য তার বাড়িতে রওনা হলেন। আর আমরা সেই নবীর উম্মত, সামান্য জায়গা জমিনের দ্বন্দ্বের জন্য আপন ভাইয়ের মাথায় বাড়ি দেই। আপন ভাইয়ের সাথে আপন ভাইয়ের ভেজাল যদি লাগে, আর অসুস্থ হলো ভাইকে দেখতে যায় না। ঠিক না? আমরা আজকে সমাজের মধ্যে আপনজনদের সাথে কিলাকিলিতে লাগি। সামান্য দ্বন্দ্ব থেকে এত চরম পর্যায়ে আমরা বিভেদে যাই, যেটার কারণে আপনজনকে একটু দেখতে যায় না, জানাজায় পর্যন্ত যায় না। কি আছে না এমন পাষাণ মানুষ? অথচ আল্লাহর হাবিব ইহুদি যুবককে দেখার জন্য তার বাড়িতে রওনা হলেন। রাসূলুল্লাহ যখন ইহুদি যুবকের বাড়িতে গেলেন, আল্লাহর হাবিবকে দেখে যুবকটা বিছানা থেকে উঠতে চাইলেন। রাসূলুল্লাহ বুঝলেন যুবকটা উঠলে তার কষ্ট হবে। আল্লাহর হাবিব বলল, যুবক, তোমার ওঠার দরকার নাই, তুমি শুয়ে থাকো। যুবক, তোমার ওঠার দরকার নাই, তুমি শুয়ে থাকো। রাসূল তার শিয়রে গেলেন, রাসূল তার খোঁজ খবর নিলেন। আল্লাহর হাবিব বিদায়ের পূর্ব মুহূর্তে যুবকটাকে বললেন, যুবক, দীর্ঘদিন তুমি আমার খিদমত করেছো, কিন্তু আমি রাসূল কাল কিয়ামতের দিন হাসর ময়দানে তোমার কোনো উপকার করতে পারবো না। যুবকটার বুঝতে বাকি নাই, আল্লাহর হাবিব আমাকে ঈমানের দাওয়াত দিলেন কৌশলে। সুবহানাল্লাহ, কি বললে কষ্ট হবে। যুবকটা চিন্তায় পড়ে গেল, অন্তিম সময় আমি কি করব, ঈমান আনবো কি আনবো না। একবার সে তার বাবার চেহারার দিকে তাকায়, আবার রাহমাতুল লিল আলামিনের নূরের চেহারার দিকে সে তাকায়। বিচক্ষণ বাবা সন্তানের অন্তিম সময়ের চাহনি বুঝতে পারলেন, বলল, হে বৎস, আমার চেহারার দিকে তাকানোর দরকার নাই। আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে ঈমানের দাওয়াত দিচ্ছে তা কবুল করে তুমি মুসলমান হয়ে যাও। যুবকটা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে যুবকটা মুসলমান হয়ে গেলেন। আমার নূর নবী তার বাড়ি থেকে ফিরে চলে আসলেন। কিছুক্ষণ পর আল্লাহর হাবিবের কাছে খবর পৌঁছালো, একটু আগে যে যুবক ঈমান এনেছে, যুবকটার দুনিয়াতে বেঁচে নাই, যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলল, সাহাবায়ে কেরাম,
যুবকটাকে গোসল দাও, কাফন পরিধান করাও, আমি নিজে তার জানাজার ইমামতি করে জান্নাতুল বাকিতে তাকে দাফন দিব। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব যখন মসজিদ নববী থেকে বের হয়ে জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন, গোটা পাটা হুজুর জমিনে রাখছেন না, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হুজুর হাঁটছেন। জানাজা শেষ, দাফন সম্পূর্ণ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর একটু আগে যুবকের জানাজা যখন আসলেন, কেন আপনি বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হাঁটলেন? আল্লাহর হাবিব বললেন, শোনো, একটু আগে যে যুবক ইসলাম কবুল করেছে, আল্লাহ তার ঈমান আনাতে এত খুশি হয়েছেন, আকাশের সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন, এত বেশি ফেরেশতা মাটিতে নেমে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতার আধিক্যের কারণে আমি মদিনাতুল মুনাওয়ারাতে পা রাখার জায়গা খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফকিহুল আহনাফ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিশকাতুল মাসাবিস শরাব মিরকাতুল মাফাতির মধ্যে লেখেন, তার কারণ কি? কারণ হলো যুবকটা ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজ তার উপর ফরজ হয় নাই, কারণ নামাজ পর্যন্ত সে বাঁচে নাই, একটা রোজা সে পায় নাই, রমজান পর্যন্ত সে হায়াত পায় নাই, যাকাত তার উপর ফরজ হয় নাই, মাত্র ঈমান এনেছে, একটা গুনাহ তার করার পরিবেশ তৈরি হয় নাই, কামেল ঈমান নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়েছেন। ঈমান এটা দামি সম্পদ, মনে রাখবেন, ঈমানের চাইতে দামি কোনো কিছুই হয় না। বাড়ি বলেন, গাড়ি বলেন, চাকরি বলেন, সম্পদ বলেন। আপনার এই অঞ্চলের কোটিপতি বিদায়ের সময় কোটি টাকা তার এক পয়সা উপকারও লাগবে না। যমুনা ফিউচারের মালিক যখন কবরে যায়, যমুনা ফিউচারের মালিক যখন কবরে যাবে, যাওয়ার আগে কি তার সাথে কয়েক বস্তা টাকা দিতে পেরেছে? সোনা রূপা দিয়ে কি তারে মরায়া কি কবর দিতে পেরেছে? বরং যখন করোনার সময় তার মৃত্যু হয়, আইসোলেশনে যখন সে ছিল, তখন সে ডাক্তারকে বলেছে, আমার যমুনার বিশাল একটা অংশ তোমাদের নামে লিখে দিব, তারপরও আমাকে বাঁচাও। বলে, সরি, সুযোগ নাই। এই জায়গায় কারো হাত নাই। কথা বলেন না? বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, কোটিপতির কোটি টাকার বাড়িতেও তো তার দাফনটা দিবে না, বরং মৃত্যু হতে দেরি, দামি খাট থেকে নামাইয়া ফ্লোরে শোয়াতে দেরি করবে না। কথা বলেন না কেন? শুধু তাই না, কিছুক্ষণ পরে দামি ঘরে আর আপনার জায়গা হবে না, বাড়ির উঠানে আপনার লাশটা নিয়ে যাবে, কিছুক্ষণ পর গোসল দিবে, দামি পোশাকগুলা শরীর থেকে খুলে নিবে। কথা বলছেন না কেন? আপনার মানি ব্যাগ থেকে এটিএম কার্ড, আপনার বিকাশের পাসওয়ার্ড, আপনার দামি মোবাইল, কোট শুট বুট সব সন্তানরা যত্ন করে রেখে দিবে, পরে ভাগ করে নিবে। কথা বলছেন না কেন? মহিলা হলে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা সবকিছু খুলে নিবে। শুধু তাই না, মনে রাখবেন মুসলমান, যে বাড়িটা কোটি টাকার বাউন্ডারি করে সাজিয়েছেন, সেই বাড়ির এক কোণা তো আপনার দাফন হবে না। ওই রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, দিন মজুর যে গোরস্থানে শুয়ে আছে, আপনি যত কোটি টাকার মালিকই হন না কেন, আপনার জন্য সেই 3.5 হাত মাটির নিচের কবর ছাড়া কিছু জুটবে না। একবারের জন্য বলবে না বাবার দামি প্রাডো গাড়িতে করে তার লাশটা কবরে নিয়ে যায়, মোটেও না। ওই যে মসজিদের কোনায় যে খাটিয়াটা আছে, রিক্সাওয়ালা ভাই যে খাটে করে কবরে গিয়েছে, আপনি কোটিপতি ওই খাটে করে কবরে যাবেন। আমার ভাইয়েরা, ওই রিক্সাওয়ালা ভাই যে খাটিয়াতে করে কবরে যাবে, আপনি কোটিপতিও সেই খাটে করে কবরে যাবেন। কথা বলছেন না কেন? তার মানে আপনার দামি বাড়ি যেমন আপনার উপকারে আসলো না, দামি গাড়িটাও আপনার কোনো উপকারে আসবে না। কথা বলছেন না কেন? আপনার চাকরির পথ আপনার জন্য খালি থাকবে না, বরং আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিলে কালকে আপনার চেয়ারে আপনার দায়িত্বশীলরা, মাদ্রাসা কমিটিরা অন্য আরেকজনকে সেখানে নিযুক্ত করবে। আপনি যদি দেশের প্রধান হয়ে থাকেন, কিংবা আপনি এই দক্ষিণ সুরমার এমপি হয়ে থাকেন, আজকে যদি আপনি মারা যান, আপনার জন্য এই আসনটা খালি থাকবে না, বরং 3 মাসের মাথায় একটা উপনির্বাচন দিয়ে আপনার আসনে আরেকজনকে সংসদ নির্বাচিত করে নিবে। তার মানে হলো আপনার বাড়ি গাড়ি, চাকরি, ব্যবসা, রাজনীতি কোনো কিছু আপনার সাথে কবরে যাবে না। ও আমার জালালপুরের ভাইয়েরা, বালাগঞ্জের ভাইয়েরা, মনে রাখবেন, কবরে যাবে তো যাবে আপনার সাথে শুধু ঈমান। কথা বলছেন না কেন? যাবে তো যাবে শুধু আমল, কিন্তু সেই চিন্তা আমাদের কারোই নাই। আমরা যত চিন্তা সব দুনিয়ার চিন্তায় ব্যস্ত। কথা বলছেন না কেন? ঈমান ছাড়া কবরে গেলে আপনার পুরা জীবনটাই বৃথা।
কথা বলছেন না কেন? কারণ কবর অনেক ভয়ানক জায়গা, অনেক কঠিন জায়গা, অনেক কঠিন জায়গা। কবর অনেক কঠিন জায়গা। কবর কাউকে আপনার দুনিয়ার পরিচয়ের জন্য কবর কাউকে ছাড় দিবে না। বরং কোটিপতির যেই পরিস্থিতি, গরিবেরও সেই পরিস্থিতি। শুধুমাত্র ঈমানওয়ালা আর আমলওয়ালারা কবরে বেঁচে যাবে। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব বলেছেন, মানুষকে আত্মীয় স্বজন কবরে রেখে 40 কদম পার হওয়ার পরে কবরের মাটি দুদিক থেকে চাপ দিবে। এত জোরে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলা মটমট করে ভেঙে বাম দিকে চলে যাবে। আবার যখন বাম দিক থেকে কবরের মাটি চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলা মটমট করে ভেঙে ডান দিকে চলে যাবে। লোকটা এত জোরে চিৎকার দিবে, তার চিৎকারের আওয়াজ দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর সব সৃষ্টির মধ্যে, সৃষ্টির কর্ণকুহরে পৌঁছে যাবে। শুধু শুনবে না জিন আর মানুষ। এই হাদিস শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব বলল, রে আয়েশা কেন কান্না করো? আম্মা জান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর যদি এত কঠিন আচরণ করে তাহলে আপনার উম্মতের ঈমানের লাভ কি? আল্লাহর হাবিব বলল, শোনো, আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার, মুত্তাকি, মুহসিন, তাদের জন্য কবরের আচরণ হবে দয়ালু মায়ের মতো। শুধু তাই না ভাইয়েরা, কবরের মধ্যে পরীক্ষা আছে না নাই? কয়টা? মুমিনের জন্য 5টা, কাফেরের জন্য 4টা। হাদিস সাক্ষী আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, মুমিনের জন্য প্রথম পরীক্ষাটা হবে সাইকোলজিক্যাল, মনস্তান্ত্রিক। মুমিনকে যখন কবরে রেখে আত্মীয় স্বজন 40 কদম চলে আসবে, তার কবরে 2 জন ফেরেশতা ঢুকবে। একজন হলো মুনকার, আরেকজন নাকির। 2 জন তার কবরে ঢুকবে, মুমিনকে জাগাবে, মুমিন উঠবে। এমন এক সময়, এমন এক সিচুয়েশন, সময়টা হবে আসর নামাজের, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়বে। ফেরেশতা কথা বলতে চাইলে মুমিন বলবে, আল্লাহর ফেরেশতা তোমাদের কথা শুনবো, তবে একটু পরে। আগে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আগে আমি নামাজটা পড়িনি। সুবহানাল্লাহ বলবেন না? এই অনুভূতি কার জাগবে? দুনিয়াতে যে নামাজের প্রতি মহাব্বত ছিল, কথা বলছেন না কেন? আমরা তো নামাজের প্রতি মহাব্বত কি নামাজই পড়ি না। কথা বলছেন না কেন? এই যে এখানে যারা বসে আছেন, নিশ্চিত অনেকেই ফজর নামাজ পড়েন নাই, জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, এশাও পড়েন নাই। মজবুত নিয়ত, কিছুক্ষণ পরে তাবারক দিবে, গরম বিরিয়ানি খেয়ে ঘুম দিবেন, আগামীকালের ফজরও নাই। আমি দেখছি সমাজে মুসল্লি আছে 6 ধরনের। কত ধরনের? যারা পীর সাহেবের মুরিদ, তারা 5 ওয়াক্তের সাথে আরো 4 ওয়াক্ত নামাজ বেশি পড়ে। শেষ রাতে উঠে তারা তাহাজ্জুদ পড়ে, ফজরের পরে তারা ইশরাক পড়ে। কথা বলছেন না কেন? সকাল 10টার সময় তারা সাস্তের নামাজ পড়ে, মাগরিবের পরে তারা আওবিনের নামাজ পড়ে কয় ওয়াক্ত। এরা হলো পীরের মুরিদ। তবে হক্কানি পীরের মুরিদ, ভণ্ড না। ভণ্ড পীরের মুরিদ তো নামাজই লাগে না। পানির নিচে জ্বললে বাতি, সেই বাতি তো নিবে না। আমগো আব্বারে মুরিদে হইলে নামাজের রোজা লাগে না। আমগো আব্বারে মুরিদে হইলে নামাজের রোজা লাগে না। ঢুম ঢুম ঢুম, ঢোল পিড়ায় না? কথা বলে না। তো ভণ্ড পীরের মুরিদকে তো নামাজ টামাজ লাগে না, কিন্তু হক্কানি পীরের মুরিদ যারা, জনপুর, ফুলপুরা, সারসিনা, সোনাকান্দা, সিলেটের ফুলতলি, কথা বলে না, আল্লাহর ওলিদের মুরিদ যারা, তারা 5 ওয়াক্ত না, কয় ওয়াক্ত পড়ে? 9 ওয়াক্ত। আবার যারা ফার্স্ট ক্লাসের মুসলমান, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আবার কিছু আছে দৈনিক অনিয়মিত মুসল্লি, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে পড়ে প্রতিদিনই। আবার কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, শুধুমাত্র শুক্রবার আসলে তাদেরকে সারসপুরের মসজিদে দেখা যায়। কথা বলছেন না কেন? কয় রাকাতের মুসল্লি তারা? 2 রাকাতের মুসল্লি, তারা হলো সাপ্তাহিক মুসল্লি। আবার কিছু আছে বাৎসরিক মুসল্লি, শুধু 2 ঈদের নামাজে তাদেরকে মসজিদে, ঈদগাহে দেখা যায়। কথা বলছেন না কেন? আর কিছু আছে সৃজনাল মুসল্লি, নির্বাচন আসলে তাদেরকে আপনার সারসপুরের মসজিদে পাওয়া যায়। কি ঠিক না? নির্বাচন আসলে যে এদেশের মানুষ কত ভেষ ধরতে পারে। কেউ টুপি লাগায়, কেউ দাড়ি রাখে, কেউ পাঞ্জাবি লাগায়, কেউ তাসবিহ হাতে নেয়, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন ওয়াজ নসিহত করে। কথা বলছেন না কেন? এই দেশের মানুষ আমি দেখছি নির্বাচন আসলে কেউ মসজিদে দৌড়ায়, কেউ ঈদগাহে দৌড়ায়, কেউ ওয়াজ মাহফিলে দৌড়ায়, আবার কেউ 100% ভোটের জন্য মন্দিরে দৌড়ায়। কথা বলছেন না কেন? মূর্তি পূজার সামনে যায়া কয়, আপনাদের পূজায় আইসা আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। গীতা পাঠ করে শুকরিয়া আদায় করে,
এরকম লোক আছে না নাই? প্রসাদ খায় আর কয় মাশাআল্লাহ খাইছি একটা। কথা বলছেন না কেন? অথচ এই ভণ্ডগুলা বিগত কালে আমরা মিলাদ মাহফিলে তাবারুক খাইলে আমাদের তাবারুককে নিয়ে কটাক্ষ করতো। যারা এখন মন্দিরে গিয়ে গীতা পাঠ করে এরা আমরা মিলাদ দুরূদ সালাম পড়লে এগুলা নিয়ে কটাক্ষ করতো। আজকে এতদিন যারা আল্লাহর ওলিদের মাজারের বিরোধিতা করেছে, যারা মাজার ভেঙেছে, মাজার জিয়ারতের বিরোধিতা করেছে, আমি দেখি শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে মন্দির পূজারী বানায়া দিছে। ঠিক কিনা বলেন? আমরা যারা মাজার জিয়ারত করতাম আমাদেরকে মাজার পূজারী বলতো, আমাদেরকে বেদাতি বলতো। আমি দেখি আল্লাহ এখন তাদেরকে মন্দিরের পাহারাদার বানাইছে। ঠিক কিনা বলেন? তাদেরকে এখন মূর্তির পাহারাদার বানাইছে। আর যারা মিলাদের তাবারুকের বিরোধিতা করেছে তারা এখন প্রসাদ খায়। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ওলিদের মাজারের বিরোধিতা করেছে, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিলে দরুদ সালামের বিরোধিতা করেছে, আল্লাহ এখন তাদেরকে দিয়ে মন্দিরে গিয়ে গীতা পাঠ করাইতেছে। মনে রেখো, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা যারা করে, যুগে যুগে আমরা দেখেছি দুনিয়াতে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, অসম্মানিত করেছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান, মুনাফিকদেরকে আমি শুরুতেই বলছি এটা তাদের বৈশিষ্ট্য, চরিত্রই এমন। ঠিক কিনা? এই তো নির্বাচন আসতেছে, দেখবেন কতজনের কত রূপ। ঠিক কিনা বলেন? নির্বাচনের আগের রূপ আর নির্বাচনের পরের 5 বছরের রূপ যদি এক থাকতো তো এ জাতির ভাগ্যাকাশে বহু আগে সৌভাগ্যে সূর্যোদিত হয়ে যেত। কিন্তু নির্বাচনের আগে আমরা এক একজন ফেরেশতা, কথা এত সুন্দর সুন্দর এক একজন ফেরেশতা, কিন্তু নির্বাচনের পরে বলে আসো খেলা হবে। কথা বলে না, ঠিক না? তো যেটা বুঝাতে চেয়েছিলাম এতগুলা কথা বললাম। যে ব্যক্তি নামাজের প্রতি দুনিয়াতে মহাব্বত থাকবে, যার নামাজের সাথে সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, দুনিয়াতে নামাজের প্রতি যে যত্নশীল হবে, আল্লাহর ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করার জন্য জাগাবে তখন তার নামাজের জন্য অনুভূতি জাগবে। সে বলবে আল্লাহর ফেরেশতা তোমাদের সব কথা আমি শুনবো, তবে পরে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আগে আমি আসর নামাজটা পড়ে নেই। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা আলমে আসবাব না, এটা আলমে বারজাখ, এটা দুনিয়া না, এটা বস্তু জগৎ না, এটা হলো কবর জগৎ। এখানে নামাজ নাই, রোজা নাই, এখানে হজ নাই, যাকাত নাই, আল্লাহর পরীক্ষায় টিকে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলো মান রব্বুকা, তোমার রবকে? সে বলবে রব্বি আল্লাহ, আমাদের রবকে। জবান খুলে বলেন না আমাদের রবকে, আওয়াজ করে বলুন আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার ভাইরা মুমিন বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এবার বলবে মা দিনুকা, তোমার দিন কি? সে বলবে দিনিয়াল ইসলাম, মা দিন হলো ইসলাম। এবার বলবে মান নাবিয়্যুকা, তোমার নবীকে? বলবে নাবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা পরীক্ষায় যখন টিকে যাবে, এবার 5ম পরীক্ষা প্রশ্ন বলবে রে আল্লাহর বান্দা, এত সুন্দর করে জবাব বলে দিলে কোথায় পেয়েছো? মুমিন বলবে করাতু কিতাবাল্লাহি আমানতু বিহি, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি, প্রত্যেকটা জবাব আমি সেখানে পেয়েছি। আল্লাহ বলবে ফেরেশতারা আমার মুমিন বান্দা সত্য বলেছে, আর তোমরা তাকে ডিস্টার্ব করো না, তার কবরটা জান্নাতের ফুলের বাগিচা বানায়া দাও, জান্নাতি পোশাকটাকে পরিয়ে দাও, জান্নাতের ফুলের বিছানা তার কবরে বিছিয়ে দাও, জান্নাতি নাজ নিয়ামত দিয়ে তার কবর তোমরা ভরপুর করে দাও। মুমিন মানে তার সফলতা সব জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? চূড়ান্ত সফলতা বিচার নিকাশ যখন শেষ হবে, মুমিনের জন্য নিশ্চিত আল্লাহর জান্নাত থাকবে। গুনাহগার হলেও, গুনার কারণে জাহান্নামে জ্বলার পরেও ঈমানের কারণে সে একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা, কি তাদের পরিচয়? এবার আল্লাহ তাআলা তাদের 7টি পরিচয় দিয়েছেন। আমি শুধু একটি পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন,
আল্লাহ তাআলা বলেন সফল মুমিন হলো তারা নামাজের মধ্যে বিনয়ী হবে যারা। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। ও আমার সরাসপুরের ভাইয়েরা, সফল মুমিন যারা তারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হবে। এত বিনয়ের সাথে নামাজ পড়বে, এত বিনয়ের সাথে নামাজ পড়বে, একাগ্র চিত্তে ইখলাসের সাথে তারা নামাজ পড়বে। আল্লাহ তাআলা প্রথমে মুমিনদের সফলতার কথা বলেছেন, দ্বিতীয়ত তাদের পরিচয় দিয়েছেন তারা নামাজের মধ্যে হবে বিনয়ী। ঈমানের পরেই আল্লাহ নামাজের কথা বলেছেন, তার কারণ হলো নামাজের মাধ্যমে কিন্তু মুমিন চিনা যায়। কথা বলছেন না কেন? বাহ্যিক যে কাজগুলো দেখলে মুমিনকে আপনি চিনবেন, তার মধ্যে প্রথম হলো নামাজ। যার মধ্যে নামাজ আছে বুঝতে হবে তার মধ্যে ঈমান আছে। যেমন আমার ডান পাশের মুরব্বী বলল আমার জ্বর এসেছে, আমি তিনার কপালের মধ্যে হাত দিলাম, আমার আর বুঝতে বাকি নাই তিনার কপাল যেহেতু গরম তার মানে তিনার জ্বর এসেছে। কথা বলছেন না কেন? বাম পাশের মুরব্বী বলল আমার ঠান্ডা লেগেছে, আমি দেখতেছি তিনি কাশতেছে, তিনি যেহেতু কাশতেছে আমার বুঝতে বাকি নাই তিনার ঠান্ডা লেগেছে। তাপ দেখলে যেমন জ্বর চিনা যায়, কাশি দেখলে যেমন ঠান্ডা বোঝা যায়, সুপারি দেখলে সুপারি গাছ চিনা যায়, নারকেল দেখলে নারকেল গাছ চিনা যায়, আম দেখলে আম গাছ চিনা যায়, কাঁঠাল দেখলে কাঁঠাল গাছ এটা বোঝা যায়। ঠিক নামাজ দেখলে মুমিন চিনা যায়। রাসূল বলেছে বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত, বান্দা এবং কাফিরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। ১৫০০ বছর আগের কাফেররা বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে বেঈমান। সেজন্যই তো মুসআব বিন উমাইর যখন ইসলাম গ্রহণ করলো, আরবের সারা দূরে ছিল মুসআব। প্রতিদিন ৭০ জন লোককে তিনি মেহমানদারি করতেন, প্রতিদিন ৭০ জন লোককে তিনি মেহমানদারি করতেন। শুধু মেহমানদারি করতেন তা না, ৭০ জনকে সোনা এবং রূপার বাটিতে খেতে দিতেন। আসেনি এমন ধনী আপনাদের সরাসপুরে? কথা বলছেন না কেন? নাই। প্রতিদিন ৭০ জনকে সোনা এবং রূপার বাটিতে খেতে দিতেন, আবার ৭০ জনকে বিদায়ের সময় সোনা এবং রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। আরবের সেরাদনী মুসআব যখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল, দারুল আরকামের মধ্যে মুসআব নামাজ পড়তেছে। উসমান বিন তালহা ইসলাম গ্রহণের পূর্বে দারুল আরকামের পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন মুসআব নামাজ পড়ে। উসমান বিন তালহা মুসআবের মায়ের কাছে গিয়ে বলল, ও মুসআবের মা, তোমার সন্তান মুসআব তো মুসলমান হয়ে গেছে। বলল বিশ্বাস করি না। উসমান বিন তালহা বলল, আমার চোখ কখনো ভুল দেখে না, আমার চোখ কখনো ভুল দেখে না, আমি আমার কপালের দেওয়ার নিজের ২ চোখে দেখেছি মুসআবকে দারুল আরকামের মধ্যে নামাজ পড়তেছে মুহাম্মদের কদমে। দারুল আরকামে মুহাম্মদের কদমে যে নামাজ পড়ে সে যে মুসলমান, তাতে আমি উসমান বিন তালহার বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ১৩,০০০ বছর আগের কাফেররা বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে বেঈমান। আজকে সেই নামাজের প্রতি আমাদের গাফলতি আছে না নাই? আমাদের ফজর যায় ঘুমে, জোহর যায় কাজে, আসর মাগরিব যায় খেলার মাঠে, এশা যায় চায়ের চলে। আর যুবকরা তো এখন আর খেলা লাগে না, ধুলা লাগে না, এখন এক মোবাইলে যথেষ্ট। কথা বলে না? দেখবেন ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা মুনাজাত ধরে থাকে। কেউ ব্যস্ত ফেসবুকে, কেউ ব্যস্ত ইউটিউবে, কেউ ব্যস্ত টিকটকে, কেউ ব্যস্ত পাবজি ফ্রি ফায়ার গেমসে, আর কেউ ক্যাসিনোতে জুয়া। ঠিক না? এমন অবস্থা, এরা ঘুমাইতে গেল মোবাইল টিপতে টিপতে ঘুমায়, ঘুম থেকে উঠলে চোখ খোলার আগে মোবাইল খোলে। কথা বলে না? শুধু তাই না, নামাজ পড়তে গেছে দেখবেন সালাম ফিরে যেতে দেরি, পকেট থেকে মোবাইল বের করতে দেরি হয় না, মনে হয় যেন মেসেজ আইছে নামাজ কবুল হয়েছে কি হয় নাই। কথা বলছেন না কেন? খাইতে বসে ডান হাতে খায়, বাম হাতে মোবাইল টিপে, আসনা নাই। এমন অবস্থা, আর ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা ঘুমালে আর বাকি ১৬ ঘন্টায় মোনাজাত ধরে থাকে মোবাইল নিয়ে। এরা ভোর ৪টায় ঘুমাতে যায়, দুপুর ২টায় ঘুম থেকে উঠে শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। কথা বলেন না? আমি বলি এরা ঘুমাইতে ঘুমাইতে এদের রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে এদের দিন শেষ, এদের চিন্তায় এদের বাবা মায়ের জীবন শেষ। ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন সফল মুমিনের প্রথম গুণাবলী হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হবে। তারা একাগ্র চিত্তে ইখলাসের সাথে নামাজ পড়বে, বিনয়ের সাথে নামাজ পড়বে। সুবহানাল্লাহ, কি বলতে কষ্ট হয় আপনাদের? আপনারা সেই নামাজ পড়েননি। কেমন ইখলাসের সাথে নামাজ পড়বেন, কেমন ইহসানের সাথে নামাজ পড়বেন। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিম ও হাদিস এসেছে, মিশকাতুল মাসাবিতে কিতাবুল ঈমানের প্রথম হাদিস।
হাদিসের রাবি হলো ওমর ইবনুল খাত্তাব, হাদিসটির নাম হলো হাদিস জিবরিল। হাদিস সাক্ষী ওমর ইবনুল খাত্তাব বলেন, আল্লাহর হাবিবের সামনে জিবরিল আসলো মানুষের সুরতে, রাসূলের সামনে উরু পেতে বসলো। আর জিবরিল রাসূলুল্লাহকে কয়েকটা প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন ইসলাম সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন ঈমান সম্পর্কে, তৃতীয় প্রশ্ন ইহসান সম্পর্কে। জিবরিল বলল, মাল ইহসান, হুজুর ইহসান কি জিনিস? আল্লাহর হাবিব বলল, জিবরিল আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে নাও দেখো, মনে মনে চিন্তা করবা আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হলো ইহসান, এর নাম হলো ইখলাস। এখন আল্লাহকে দেখার মতো চোখ তো আমাদের নাই, আপনাদের আসেনি? আল্লাহকে দেখার মতো চোখ তো আমাদের নাই, কারণ আমাদের বাসার আছে, আমাদের বাসিরাত নাই। আমাদের চর্মচক্ষু আছে, অন্তর্চক্ষু নাই। অন্তর্চক্ষু থাকলে কিন্তু অনেক কিছুই দেখা যায়। যেমন কপালের দেওয়ার চোখ দিয়ে আমি ডানে তাকালেও পর্দার ওপারে দেখবো না, বামে তাকালেও পর্দার ওপাশে কি আছে দেখবো না। কিন্তু অন্তর্চক্ষু দিয়ে এখানে বসে হাজার মাইল দূরে কি হচ্ছে সেটাও দেখার ক্ষমতা আল্লাহ দেয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জীবনীতে এসেছে, নাম শুনছেন কিনা? কে ছিল আপনাদের এলাকার সাধারণ কোন মোল্লার মতো মোল্লা না, পীর ছিল। পীর কেমন পীর? বড় পীর। এত বড় ওলি ছিল, তার জামানায় তার চাইতে বড় পীরও কেউ ছিল না, বড় আলেমও কেউ ছিল না। এখন তো পীর হতে এলেম টেলেম লাগে না, কথা বলে না। দাদা পিসাব, বাবা পিসাব, নাতি পিসাব, এটা এখন ইনহেরিটেড প্রপার্টি, ঠিক না? উত্তর অধিকার সূত্রে পীরালি এখন পেয়ে যায়, কথা বলে না। উত্তরাধিকার সূত্রে এখন কি পাওয়া যায়? পীরালি পাওয়া যায়। মনে রাখবেন, এলেম সারা পীরালি আর লবণ সারা বিরানি, কথা বলেন। এলেম সারা পীরালি, লবণ সারা বিরানি, দুটার মধ্যে কোনো তফাৎ নাই। আপনি লবণ সারা বিরানি আনছেন, একটু মজা লাগবে। যদি 10 কেজি চালের চাতে 20 কেজি গোশত দেন কিন্তু লবণ দেন নাই, কোনো মজা নাই। ঠিক এলেম ছাড়া পীরালি আর লবণ ছাড়া বিরানি এক। এই দেশে বহু পীর আছে, এলেম কালাম কিচ্ছু নাই। আমি কয়েকদিন আগে এক পীর দেখলাম দক্ষিণ বাংলায়। এক পীরের দরবারে গেছি, পীর সাহেবের অবস্থা এমন। আমি জিজ্ঞেস করলাম, পীর সাহেব আছে কোথায়? বলে লন্ডনে। তো দরবার কে চালায়? সিসি ক্যামেরা। আমি কি এই আবার কোন সিস্টেম? তো পীর সাহেব সেখান থেকে সব দেখাশোনা করে। লক্ষ লক্ষ ভক্ত মুরিদ, তাদের হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা প্রতিদিন শুধু মানুষ দিচ্ছে। আর পীর সাহেব লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছে। পীর সাহেবের দাড়ি নাই, মোছ নাই, নামাজ নাই, জিকির নাই, পদ্মা নাই, কোনটা নাই। তাও কি পীর? যেন তেন পীর না তো, বিশ্ব বাবা। কি বাবা? ছোটখাটো বাবা না, বিশ্ব বাবা। এই হলো বাংলাদেশের অবস্থা। তো যে কথা বলছিলাম, আপনার পীর হইতে এখন আলেম কালাম লাগে না, কিন্তু গাউসে পাক যেমন বড় পীর ছিল তেমন বড় আলেম ছিল। এত বড় আলেম ছিল, তিনার লিখিত গুনিয়াতুত তালিবিনটা পড়লে বুঝতে পারবেন গাউসে পাকের এলেমের ওজন কত ছিল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওযু করতেছেন বাগদাদে। কোথায়? বাগদাদে। খাদেম পানি ঢালতেছে, 2টা কুলির পানি তিনি নিচে মারলেন, একটা কুলির পানি তিনি উপরে বাতাসের দিকে ছুঁড়ে মারলেন। খাদেম বলে, হুজুর এটা আপনি আজকে আবার কোন বেদাত করলেন? এই যাবৎকাল আপনার খিদমাত করি এমনটা তো কখনো দেখি নাই। তিনি বলে, 2000 মাইল দূরে আন্দালুসি খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমি তাওয়াজ্জু দিয়ে তার ঈমান রক্ষার জন্য কুলির পানিটা তার বুকে ছুঁড়ে মেরেছি। বলে, হুজুর এখান থেকে 2000 মাইল দূরে কি কুলির পানি যাবে? বলে, ছোড়ার কাজ আমি করেছি, নেওয়ার কাজ আল্লাহ করবে। এটা হচ্ছে আধ্যাত্মিক পাওয়া। শাহজালাল রহমতুল্লাহ সিলেটে আসলেন, নৌকা নাই, জাহাজ নাই, কিচ্ছু নাই, জায়নামাজ বিছায়া দিছে, 360 জনের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আসছেন সিলেটে, তখন ছিল গৌর গোবিন্দের আধিপত্য। গৌর গোবিন্দের প্রাসাদের সামনে ছিল 1000 মণ ওজনের পাথর। শাহজালাল দেখেছে আমি সহ 360 সারাদিন ঠেললো, এই পাথর লড়বে না। আধ্যাত্মিক শক্তি লাগবে, আধ্যাত্মিক পাওয়ার লাগবে। শাহজালাল আঙ্গুল দিয়ে ইশারা করেছেন আর পাথরকে ধমক দিয়েছেন, সিল হট। তৎক্ষণাৎ পাথর সরে গেছে। এই যে পাওয়া, এটা অন্তরের আত্মিক পাওয়া। সুবহানাল্লাহ বলবেন না?
দেহের শক্তি শক্তি না, আত্মিক শক্তি মূল শক্তি। চোখের চাউনি না, অন্তরের চাহনি হলো আসল, যেটাতে বসে এখানে বসে আপনার ভিতরে কি আছে সব ভুলে যাবে। এটা আল্লাহর ওলিতে ছিল কাদের? এই জন্যই তো বলা হয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, তোমরা আল্লাহ ওয়ালাদের দূরদৃষ্টিকে ভয় করো, তারা আল্লাহ দেওয়া নূর দিয়ে দেখতে পায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তো আল্লাহকে দেখি না, আমাদের বাসার আছে, বাসিরাত নাই। তবে ইমামে আজম আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছে। ইমামে আহমদ বিন হাম্বল 99 বার দেখেছে। শুধু তাই না, আমাদের সিলসিলার প্রধান মুরব্বী সাইয়েদ আহমদ বেল্লভী আল্লাহকে একবার স্বপ্নে দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না। শুধু তাই না, আমার নূর নবী তো মেরাজের রাতে সশরীরে আরশে গিয়ে কপালের দেওয়া 2 চোখে আল্লাহকে দেখেছে। বিশ্বাস হয়নি আপনাদের? নাকি বাতিল মৌলবীদের মতো বলবেন যে রসুলের মেরাজ স্বপ্নে ছিল, সশরীরে ছিল না? এই দেশে যে কত ব্র্যান্ডের মৌলবী আছে, কথা বলে না। আপনি এখন বাজারে গেলে একটা জিনিস অনেক নামে পাবেন, অনেক ব্র্যান্ড। ঠিক এখন বাজারে বহু বক্তা ও বহু ব্র্যান্ডের বের হয়েছে, কথা বলে না। কিছু মৌলবী বলে রাসূলুল্লাহ মেরাজে গেছে, তবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এর বেশি যায় না। কিছু বলে রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, কিছু বলে রাসূল আরশ পর্যন্ত গেছে, আল্লাহকে দেখে নাই, পর্দা ছিল। কিন্তু আমরা যারা জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আহলে হক, হাতি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বলি রাসূল আল্লাহকে মেরাজে গিয়েছে, আরশে আজিম পর্যন্ত আল্লাহকে রাসূল দেখেছে। সেটা কপালের দ্বারা 2 চোখ দিয়ে রাসূল দেখেছে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই হচ্ছে সিলসিলায়ে জোনপুর আর ফুরফুরার আকীদা, ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান, রাসূলুল্লাহর মেরাজকে যারা অস্বীকার করে, আল্লাহর হাবিব আল্লাহকে যে দেখে না এটা যারা স্বীকার করে না, আমরা তাদেরকে বাতিল মৌলবী বলে স্বীকৃতি দেই, ঠিক কিনা বলেন? কোন আশিক রাসূলুল্লাহর মেরাজকে অস্বীকার করতে পারে না। যারা রাসূলের মেরাজকে অস্বীকার করে তারা আবু জাহেলের উত্তরসূরি, আর যারা রাসূলের মেরাজকে স্বীকার করে তারা হচ্ছে সিদ্দিক আকবর, আবু বকরের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? কারণ আবু বকর মেরাজকে স্বীকার করেছে বিনা দলিলে, করে নাই? রাসূল যখন মেরাজ থেকে ফিরে এসেছে, কাফেররা যখন শুনলো আবু জাহেলকে সুযোগ একটা পাইছি আবু বকরকে বিশ্বাস করানোর, যে মুহাম্মদ মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ বলবেন না? আবু জাহেলকে আবু বকর শুনছো মুহাম্মদ মিথ্যাবাদী, এবার বিশ্বাস হবে। আবু বকর বলে কেন? বলে মুহাম্মদ বলতেছে গতকাল রাতে নাকি সে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সিদরাতুল মুনতাহা, একেবারে আরশ পর্যন্ত গেছে। আবু বকর বলে আমি বিশ্বাস করি, আমার রাসূল কি নিজের মুখে বলেছে? বলে হ্যাঁ। বলে আমার রাসূল যদি বলে থাকে আমি বিশ্বাস করি। আবু জাহেল বলে আবু বকর আমার তো বুঝে আসে না, তোমার বুঝে আসলো কেন? বলে রাসূল তারা অনেক কিছু বলেছে, রাসূল বলেছে আল্লাহ আছে কিন্তু আমি তো দেখি নাই, আমি তো মেনেছি। রাসূল বলেছে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি তো দেখি নাই, আমি তো বিশ্বাস করেছি। ঠিক রাসূল যদি নিজের জবানে বলে থাকে মেরাজের কথা, আমি আবু বকর বুঝে আসলেও মানি, না আসলেও মানি। এজন্য মেরাজের ক্ষেত্রে আমাদের ঈমান হবে আবু বকরের মতো। বাতিল মৌলবীরা এবং নাস্তিক বেঈমানরা মিসগাইড করে, ভুলভাল বলে আপনার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইবে, কিন্তু আপনার ঈমান থাকবে আবু বকরের মতো মজবুত। বুঝে আসলেও আপনি মেরাজকে মানবেন, বুঝে না আসলেও আপনি মানবেন। আমার রাসূল আল্লাহকে দেখছে সশরীরে মেরাজের রাতে, আর সে আজিমে গিয়ে কপালের দেওয়া 2 চোখ দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহকে দেখার জন্য লাগবে বাসিরাত, অন্তরচক্ষু। স্বাভাবিক চক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পারবো না। অন্তরচক্ষু যদি কারো থাকে, আল্লাহ যদি দয়া করে সে দেখতে পারবে। তবে এই ক্ষেত্রে আকীদা হলো কিরকম দেখেছে, কিভাবে দেখেছে, যে দেখবে সে ছাড়া কেউ বলতে পারবে না, কিংবা আপনাকে বুঝানোর কোনো সুযোগ নাই। কারণ আল্লাহকে যে আপনি বুঝাবেন এটা জায়েজ নাই। ইমাম আজম বলেছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো উদাহরণ দৃষ্টান্ত কোনো কিছুই নাই। তো বাসার আর বাসিরাত দুটার মধ্যে তফাৎ আছে। আল্লাহ রাসূল বলেছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে না দেখো, মনে মনে চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম ঠিক এভাবে নামাজ পড়তেন।
হাদিস সাক্ষী মরুভূমিতে যখন তারা নামাজে দাঁড়িয়ে যেতেন, পাখিরা মনে করত গাছ মাথায় বসে যেত, ঘাড়ে বসে যেত, কিন্তু সাহাবায়ে কেরাম নড়তো না। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষী হযরত আলীর পা দিয়ে তীর ঢুকেছে। আচ্ছা বলেন তো সরসপুরের ভাইয়েরা, পায়ে তীর ঢুকছে, ঢুকতে যেমন কষ্ট, তীরটা আবার বের করতে কষ্ট আছে না নাই? মাগরিবের নামাজে আলী দাঁড়িয়ে গেছে, রাসূল একজন সাহাবীকে বলল তুমি আলীর পিছনে দাঁড়াবে, একটু দেরিতে নিয়ত বাঁধবা। আলী যখন নিয়ত বাঁধবে, আলীর পা থেকে তীরটা খুলে নিও। হাদিস সাক্ষী নামাজরত আলীর পা থেকে তীরটা খুলে নিল, কিন্তু নামাজে থাকার কারণে হযরতে আলী একটুও টের পায় নাই। শুধু কি তাই? উসুদুল গবা ফি মারিফাতিস সাহাবা হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাদ একদিন এক পাহাড়ের উপত্যকাতে রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের যে কাফেলা ছিল, গোটা কাফেলার পাহারার দায়িত্ব নিলেন। তার সাথে ছিল আম্মার বিন ইয়াসির, তিনি ছিল মুহাজির সাহাবী। হযরত আব্বাদ ছিলেন আনসার সাহাবী, মদিনার আদিবাসী, আর আম্মার বিন ইয়াসির ছিল মুহাজির, রাসূলের সঙ্গে হিজরতকারী। দুজন উপত্যকার মুখে গোটা কাফেলাটাকে পাহারা দেওয়ার জন্য রাত জাগবেন সিদ্ধান্ত নিয়েছেন। একজন আরেকজনকে উপত্যকার মুখে বলে, ভাই দুজন একসাথে রাত কেটে লাভ কি? তার চাইতে বলে একজন প্রথম অংশে জাগে, আরেকজন শেষ অংশে। তুমি জাগলে আমি ঘুমাবো, আমি জাগলে তুমি ঘুমাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি মুহাব্বত সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আমি মাঝে মধ্যে ভাবি, আমার দেশে যারা রাজনীতি করে সবাই তো কয় জনগণের খেদমত করবে, কথা বলছেন না কেন? তো যেহেতু জনগণের খেদমত, কেন ভাগ করে নেয় না? ভাই তুমি 5 বছর চালাও, আমি 5 বছর চালাই, আপনি 5 বছর চালান, কথা বলছেন না কেন? কিন্তু যে একবার যাইয়া বসতে পারে, ফিরাইয়াও তারে তোলা যায় না। অথচ পারতো তো ভাগ করে নিতে, যে আপনি 5 বছর চালান, আমি 5 বছর, আপনি 5 বছর, উদ্দেশ্য তো খিদমত, কথা বলে না? তো সারা জীবন করার দরকার কি? 5 বছর করেই তৃপ্ত থাকি, আরেকজনকে সুযোগ করে দিই, কথা বলে না? কিন্তু ঠ্যাং একটা কবরে গেছে, তারপরও দেখবেন পথ ছাড়তে রাজি না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, সাহাবীরা ভাগ করে নিল সময়টা। বলল ভাই একসাথে খালি রাত কাটিয়ে দিয়ে লাভ কি? দুইজন একসাথে জেগে লাভ কি? তার চাইতে ভালো একজন জাগি, আরেকজন ঘুমায়, আরেকজন জাগবো, আরেকজন ঘুমাবে। হযরত আব্বাদের সময় যখন হলো, হযরত আব্বাদ চিন্তা করলো, আমি রাত যেহেতু জাগবো, পাহারা যেহেতু দিবই, খালি কাটিয়ে দিয়ে রাতটা লাভ কি? তার থেকে ভালো আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, জোরে জোরে কোরআন তেলাওয়াত করব। দুশমন কাফের ভাববে সাহাবায়ে কেরাম জাগ্রত আছে, ভয়তে আর কাছে আসবে না। হযরত আব্বাদ দাঁড়িয়ে গেল নামাজে, সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা কাহাফ পড়ল, এটা লম্বা সূরা। আর আব্বাদের সুর ছিল খুব মধুময় সুর। হাদিস সাক্ষী আব্বাদ দূর থেকে তেলাওয়াত করলো, আল্লাহর হাবিব না দেখো, শুধুমাত্র সুর কানে আসলে বুঝতে পারতো এটা কেউ না, আর আমার আব্বাদের সুর। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বুঝতো, হুজুর চিনতো, এত মধুময় ছিল হযরত আব্বাদের তেলাওয়াত। হযরত আব্বাদ তেলাওয়াত করছেন, কাফের যুবক, তীরন্দাজ যুবক ছিল কাফের, সে আন্দাজ করে তীর মারলে নিশানা ভুল হতো না। মধুমাখা তেলাওয়াত আব্বাসের কণ্ঠ থেকে ধেয়ে আসছে। আর কাফের যুবক চিন্তা করলো এত সুন্দর তেলাওয়াত, আর সে চিন্তা করলো নিশ্চয়ই সাহাবায়ে কেরাম জাগ্রত আছে। এই চিন্তা করে সে তেলাওয়াতকে লক্ষ্য করে তীর মারল। অব্যর্থভাবে তীরটা হযরত আব্বাদের সিনা দিয়ে প্রবেশ করলো। ও সারসপুরের ভাইয়েরা, আমি আপনি হইলে তো চিল্লায়া গোটা এলাকার সব মানুষকে এক জায়গায় আনতাম, কিন্তু আল্লাহর হাবিবের সাহাবী তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছেড়ে দিলেন না, আহবা উহ শব্দটুকুন করলেন না, তেলাওয়াত চালিয়ে যেতেই লাগলেন। দুশমন কাফের যুবক চিন্তা করে, আমার তীর তো কখনো নিশানা ভুল করে না, আজ কি হলো? মনে হয় তীরটা ভিতরে প্রবেশ করে নাই, প্রবেশ করলে তো তেলাওয়াত বন্ধ হয়ে যেত। আবার দুশমন তীর মারল, অব্যর্থভাবে দ্বিতীয় তীরটাও হযরত আব্বাদের সিনায় প্রবেশ করলো, কিন্তু হযরত আব্বাদ তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছেড়ে দিলেন না, উহবা শব্দটুকুন পর্যন্ত তিনি করলেন না। দুশমন ভাবলে এমনটা তো হওয়ার কথা না, দ্বিতীয় তীরটাও বুঝি মিস হয়ে গেল। আবার সে তীর মারল, অব্যর্থভাবে তৃতীয় তীরটাও
হযরত আব্বাস সিনায় প্রবেশ করলো। সরসপুরবাসী একটি নয়, দুইটি নয়, তিনটা তীর আল্লাহর হাবিবের সাহাবী সিনাকে জাজরা করে দিল। কিন্তু সাহাবী নামাজ ছেড়ে দেন নাই, সাহাবী তেলাওয়াত বন্ধ করেন নাই, আহবা উফ শব্দটুকু সাহাবী করেন নাই। সাহাবী সূরা কাহাফ তেলাওয়াত শেষ করে রুকুতে গেলেন, সিজদায় গেলেন, তাশাহুদের শুরুতে বসলেন। রক্তে গোটা দেহটা লাল হয়ে গেছে। সালাম ফিরালো ডানে বামে। আম্মার বিন ইয়াসিরকে ডাক দে, জাগো জাগো মুহাজির ভাই, আমার বোধহয় আর সময় নাই। আম্মার বিন ইয়াসির জাগ্রত হলো, অন্যান্য সাহাবায়ে কেরামও জেগে উঠলো। বলল, ভাই আব্বাদ এমনটা কিভাবে হলো? হযরত আব্বাদ বলল, আমি চিন্তা করলাম খালি খালি রাতটা কাটিয়ে দিয়ে লাভ কি, এজন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, যার কারণে এমনটা হয়েছে। নামাজরত অবস্থায় তীরগুলা কাফের আমার সিনায় বিদ্ধ করেছে। সাহাবায়ে কেরাম বলল, আব্বাদ বুঝলাম নামাজে ছিলাম, কিন্তু প্রথম তীর যখন সিনায় ঢুকলো, দ্বিতীয় আর দুইটা তীর ঢুকার আগে কেন আমাদেরকে ডাক দিলা না? হযরত আব্বাদ বলে, সাহাবীরা শোনো, আমি যখন তেলাওয়াত করছিলাম নামাজের মধ্যে, আল্লাহর হুজুরিতে লিপ্ত ছিলাম, এত ইখলাস এত ইহসানের সাথে নামাজ পড়ছিলাম। আজ যখন আমি তেলাওয়াত করছিলাম, এত মজা পাচ্ছিলাম তেলাওয়াতের মধ্যে। একটা নয়, দুইটা নয়, তিনটা তীর যে আমার সিনায় প্রবেশ করেছে। নামাজের তেলাওয়াতরত থাকার কারণে আমি একটুও টের পাই নাই। আল্লাহ বলেছে, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটল থেকে, ইস্তেকামাত থেকে বিনয়ের সাথে নামাজ পড়ার তৌফিক ভিক্ষা দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।